ABCG গোট ফার্ম থেকে সবাইকে জানাই ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। দেখুন, এটি আমার ছাগলের থাকার ঘর। এই ঘরের মধ্যে রাত্রির বেলা যখন ছাগল রাখা হয় তখন এইভাবে পাটা পেতে দেওয়া হয়, যার উপর ছাগলরা থাকে এবং ভিজে মাটিতে থাকতে হয় না। এইভাবে পাটা পেতে দিলে পাটার উপরে তারা ভালোভাবে থাকে এবং ভিজে থেকে ঠান্ডা ওঠে, সেই ঠান্ডাটা তারা পায় না। খুব বেশি উঁচু করার দরকার নেই, এমনিই পাটা করে দিন, পাটার উপরে থাকবে। টয়লেট পায়খানা সমস্তটা নিচে পড়ে যায়, গেলে এইরকম টয়লেট পায়খানা নিচের দিকে দেখতে পাবে চলে যাবে। আর এর উপরে যখন থাকবে ছাগলগুলো শুকনো থাকবে এবং ছাগলগুলো সুস্থ থাকবে। ঠান্ডা লেগে গেলে ছাগলের পিছনে প্রচুর খরচ হয়, সেগুলো থেকে আপনাদের মুক্তি পাবেন এবং ছাগল সুস্থ থাকলে হিটে আসতে সুবিধা, গ্রোথ হতে সুবিধা হয়। এগুলোর দিকে খেয়াল রাখতে হবে, তাহলে প্রফিট আনা যাবে ছাগল ব্যবসা। এবং এই খরচগুলো খুব কম। অনেক মাচা করে এবং মাচাতে ঝাড় দিতে অসুবিধা হয় এবং মাচা খরচ বেশি। এখানে কোনো খরচ নেই, আপনারা এইভাবে পাটা ফেলে দিয়ে পাটায় রাখলেন, আবার এই পাটাগুলো সকাল হলে ঝাড় দিয়ে আবার পরিষ্কার করে দিয়ে এরকম তুলে দিতে পারবে। তুলে এইভাবে রেখে দিন, কোনো অসুবিধা নেই, এইভাবে থেকে যাবে। এইভাবে পাটা তুলে দিলেন, পাটাগুলো এইভাবে তুলে দিলে তলাটা আবার শুকিয়ে যাবে, তলাগুলো আবার শুকিয়ে যাবে। দেখুন জায়গা পুরো ফাঁকা হয়ে গেছে, দিনভর তলাটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আবার আপনারা সকালবেলা এইভাবে পরিষ্কার করে রেখে দিলে এবং রাত্রিবেলা সন্ধ্যার দিকে আবার এরকমভাবে পেতে দিলে পাটাগুলো আবার কাজ করবে। অর্থাৎ কোনো খরচ নেই, কম খরচে দুটো কি তিনটে বাঁশ কিনে এরকম মাচা করে রাখতে পারো, তার উপর ছাগল থাকবে এবং ঘর পরিষ্কার, তাই প্রত্যেকদিন ঝাড় দিতে পারবেন। তাহলে কি হবে, আপনাদের ঘর সুস্থ এবং ভালো থাকবে। এবং প্রত্যেকদিন ঝাড় দিয়ে ফিনাইল বা চুন একটু ছড়িয়ে দেবেন, তাহলে এর মধ্যে গ্যাস গন্ধ টোটালটা চলে যাবে, কিচ্ছু বুঝতে পারবেন যে একটা ছাগল থাকে এই ঘরে। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এইটুকুই রইল। আগামী দিন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।